প্রতি বছর ১লা অক্টোবর গোটা বিশ্বে আন্তর্জাতিক স্তরে প্রবীণ নাগরিকদের জন্য বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়। আজ সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পরিচালনায় ব্যবস্থাপনায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সভাপতি সরোজ কুমার কুণ্ডু পতাকা উত্তোলন করেন। এরপর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মঞ্চের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আগমনীর গানের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সদস্য ফণীন্দ্রনাথ বসাক। স্বাগত ভাষণ দেন সম্পাদক শঙ্কর সাহা। এরপর মঞ্চের সদস্যরা একে একে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবির উপরে আলোচনায় বক্তব্য রাখেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক তথা এদিনের আলোচনা সভার সঞ্চালক শঙ্কর প্রসাদ ঘোষ। সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কেন্দ্রীয় স্থানীয় স্তরে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবির ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে পুজোর পর প্রশাসনের কাছে একটি দাবি সনদ পেশ করা হবে। আজ বিশ্ব প্রবীণ দিবস। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে শুনে নেব প্রবীণ নাগরিক মঞ্চের সম্পাদক দুর্গাশঙ্কর সাহার কাছ থেকে। আজ ১লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। গোটা বিশ্বের সাথে আমাদের দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চেরও আজকে অনুষ্ঠান আমরা সংগঠিত করছি। পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের আজকে কর্মসূচির প্রথম উদযাপন করেছি। তার পরবর্তীকালে আমাদের প্রতি বছর একটা বর্ণাঢ্য মিছিল করা হয়, কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্গাপূজা থাকায় আমরা এই মিছিলটা এবার আমরা সংগঠিত করতে পারিনি। তার পরিবর্তে আমরা একটি বিশ্ব প্রবীণ দিবসের পর আলোচনা চক্রের আয়োজন করেছি এবং সেখানে আমাদের সভাপতি সরোজ কুণ্ডু এবং আমাদের বর্ষিয়ান ফরমার প্রেসিডেন্ট চঞ্চল শিকদার মহাশয় বিস্তারিত বক্তব্য রাখলেন প্রবীণদের উপর। সময়ের সাথে সাথে আমাদের গয়রাও যেমন বেড়ে গেছে, প্রবীণদের দায়িত্বও সাথে সাথে বেড়ে গেছে। প্রবীণরা শুধু এখন প্রবীণ বললে কিন্তু নয়, তাদের সমাজকে দেওয়ার অনেক কিছু আছে, তারা সমাজকে অনেক কিছু দিতে পারে। সেই জন্য প্রবীণরা যেমন আগে রিটায়ার্ড করলেই তাকে প্রবীণ বলে তাকে ঘরবন্দি করা হতো, এখন কিন্তু প্রবীণরা যথেষ্ট সচেতন এবং সমাজসেবায় তারা নিযুক্ত হচ্ছে, আমাদের সম্মতিতে আসছে। আমরা আমাদের সাধ্যমতো তাদের সাথে যোগাযোগ রাখছি এবং সবথেকে বড় কথা, আমাদের প্রবীণদের যে সমস্যা হয় বয়সজনিত কারণে, অসুস্থতার কারণে, আমাদের এই প্রবীণ নাগরিক মঞ্চ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক মঞ্চ সেই উদ্যোগ হচ্ছে, যদি কোনো প্রবীণ নাগরিক অসুস্থ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ তার যদি আপৎকালীন চিকিৎসার প্রয়োজন হয়, যেমন অক্সিজেন থেকে শুরু করে স্যালাইন থেকে শুরু করে, সেই মুহূর্তে যদি তাকে প্রদান করার প্রয়োজন হয়, আমাদের প্রবীণ নাগরিক মঞ্চের একটি মেডিকেল ইউনিট সেইখানে কাজ করে। শুধু আমাদের প্রবীণদের দাবি দাওয়া নিয়ে গোটা বিশ্বের প্রবীণদের সাথে আমরা একসঙ্গে সুর বেঁধে এবং আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে যে দাবি সনদ আছে তার সাথে আমাদের লোকাল কিছু দাবি সহ আমরা প্রশাসনের কাছে প্রদান করি। কিন্তু আজকে যেহেতু পূজা উপলক্ষে বন্ধ, সেই জন্য আমরা এটা অফিস খুললে প্রদান করব। যেমন আমাদের একটি দাবি যে বিশ্ব প্রবীণদের সাথে সাথে আমাদের সামাজিক সুরক্ষা সবার আগে প্রয়োজন। বিশ্ব প্রবীণদের শুধু আইন নয়, বিশ্ব প্রবীণদের জন্য সামাজিক সুরক্ষার আইনটাকে কার্যকরী করতে হবে। রেলের কনসেশনটা যেমন প্রবীণদের জন্য চালু ছিল, সেই রেলের কনসেশনটা আমাদের কিন্তু আবার পুনরায় চালু করার এটা একটা দাবি। কারণ প্রবীণরা অর্থনৈতিকভাবেও অনেক দুর্বল এবং সামাজিকভাবেও কিছুটা হলেও অবহেলিত, সেই জন্য তাদের রেলের কনসেশনটাও তাদের ক্ষেত্রে, রেল এবং প্লেন ছিল তার সাথে সাথে, সেটা যেন পুনরায় চালু করা হয়। করোনা কালের পরের থেকে সেটা বন্ধ হয়ে গেছে। যেমন জিএসটিটা কমিয়ে দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে, সেই রকম করোনাকালের পরে
যে রেলের যে কনসেশনটা আমাদের প্রবীণের ক্ষেত্রে হলে খুব সুবিধা হয়, কারণ তাদের চিকিৎসাজনিত কারণে অধিক সময় দূর দূরান্তে যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ এইসব ক্ষেত্রে দৌড়াতে হয়। বিশেষ করে ঘরের কাছে কলকাতাতে প্রতি মুহূর্তে চিকিৎসার কারণে যেতে হয়। সেই জন্য তাদের যদি রেলের কনসেশনটা আবার পুনরায় প্রদান করা হয় তাহলে আমাদের প্রবীণদের ভীষণ উপকৃত হব। আর দ্বিতীয়ত যে হসপিটালের বেডের ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে, জেনেটিক ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে, সেখানে আমাদের বয়স্কদের জন্য কিছু সিট যদি একদম নির্ধারিত করা থাকে, একটা ওয়ার্ড করা হয়, একটা ওয়ার্ড শুধু দুই চারটা সিট, কিন্তু অধিকাংশ সময় গিয়ে আমরা দেখি সেখানে অন্যান্য পেশেন্টে ভর্তি, আমাদের বয়স্করা সেখানে গিয়ে কিন্তু সাধারণভাবে সিট পায় না। এটাও আমাদের একটা দাবি। আর আমরা বালুরঘাটের আমরা প্রবীণ নাগরিক মঞ্চ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, সঙ্গে সঙ্গে আমরা নবীন এবং শিশু কিশোরকেও যুক্ত করে কাজ করি। তাদের আবৃত্তি, অঙ্কন, গান এইসব প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর চেষ্টা করি। আমরা এর আগেও আমরা বয়স্কদের জন্য একটি হাঁটা প্রতিযোগিতা রেখেছিলাম। এবারও আমরা একটা নতুন চিন্তাভাবনার মধ্যে দিয়ে চিন্তা করছি যে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 60 ঊর্ধ্ব মানে তার সব শেষ হয়ে গেছে তা নয়, যারা খেলাধুলা করতেন এক সময় তাদেরকে নিয়ে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা চিন্তা করছি, যে 60 ঊর্ধ্বরাও যে খেলতে পারে এখনও, তাদের মধ্যেও যে খেলার একটা স্পৃহা আছে সেটাকেও আমরা প্রতিফলিত করার চেষ্টা করছি, যাতে 60 ঊর্ধ্বরা খেলতে পারে। বা মহিলাদের জন্য আমরা চিন্তা করছি, তাদেরকেও আমাদের এই সমাজসেবার কাজে যুক্ত করে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আর সবথেকে কথা হচ্ছে যে কিন্তু আমরা আমার থেকে আমাদের সব থেকে বিশ্ব প্রবীণ দিবসের বক্তব্য রাখতে পারো। আমি চট্টগ্রামে আমার কিছু বলার জন্য আমি